গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান ও গো ভগবান ও গো দয়াময় ও গো ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গাইব যে গান ও গো ভগবান ও গো দয়াময় ও গো ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান সবার প্রাণ এ ছাড়া চাই না তো অনাথের না তুমি সকলের কান্ডারি প্রভু তুমি করো মোরে পার গাইছি কৃষ্ণ নাম ভরাতে সবার প্রাণ এই ছাড়া চাই না তো শিল্পী হয়ে ধন্য আমি শিল্পী হয়ে ধন্য আমি সবই তোমার দান প্রভু গাইব যে গান ও গো ভগবান ও গো দয়াময় ও গো ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান
দিও কৃষ্ণের ঘরে জন্ম নিয়ে ধন্য আমি জন্ম নিয়ে ধন্য আমি সবই তোমার দান প্রভু গাইব যে গান ও গো ভগবান ও গো দয়াময় ও গো ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান। বিশাখা বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। তো তুমি আমায় কেন ডেকেছো? শোনো শোনো, তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, তাই তো আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার তো কিছুই মনে হচ্ছে না ও গো। তোমার কিছু মনে হচ্ছে না? না গো না। তবে আমার যে সে প্রেমময়ী রাধারানী রয়েছে না, আমাদের প্রেমময়ী রাধারানী কি ওই হয়েছে? বাঁশির সুর শুনে না বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না গো। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। না গো না। তবে কাজ করো, বলো বলো। তুমি রাধারানীর বাড়ি চলে যাও। আমি? হ্যাঁ তুমি। না গো না, আমি যেতে পারবো না। ও তুমি যেতে পারবে না? না গো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ওর শাশুড়ি শাশুড়ি জটিলে জটিলে আর ননদিনী আর ননদি কুটিলে কুটিলে, তাই আমি যেতে পারবো না। ও তাই যেতে পারবে না? না গো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। কেন যেতে পারবে না? কেন কেন জানো? বলো তুমি বলো। বলছো না বাড়িতে শাশুড়ি জটিলে আর আর ননদি কুটিলে। কুটিলে, হ্যাঁ। ওরা খুব ডেঞ্জার আছে, হ্যাঁ তাই। তাই আমি যেতে পারবো না। তুমি যেতে পারবে না? আরে না 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 না। তো তুমি আমাকে একখানি উপায় বলে দাও। শোনো শোনো, বলো বলো। একটু ভালো করে চেয়ে দেখো। বলো। ওই সামনের পথ দিয়ে না হ্যাঁ। একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে, ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। ও বুড়িকে তো বুড়ি মানুষ বলে আমি ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তাহলে আমি কি বলে তোমার সঙ্গে ডাকবো? না আমি বলো। একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ পাঠিয়ে হ্যাঁ। দিবে? তো কিসের সম্বন্ধ? তুমি কি মাসি বলে ডেকো, মাসি। মাসি বলে ডাকবো? বলি মাসি বলে ডাকলে আসবে তো? আরে ডেকে তো একবার দেখো। তাই আমি ডাকছি। হ্যাঁ ডেকে দেখো। বলে মাসি। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। 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 একটু কাছে তুমি এসো, একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই এলো না তো? আরে শোনো শোনো, তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ। কেন বলো তো? কেন জানো? বলো। আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? মাসি? হ্যাঁ হ্যাঁ। লাঠি ঠুকে ঠুকে আসছে। লাঠি কখন ঠোকে? লাঠি কখন ঠুকে? হ্যাঁ। বয়স হয়ে গেলে। আর লাঠি বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। চোখে কানা, কানে কালা। হ্যাঁ। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোরে ডাকতে হয়। একবার আর একবার আরো জোরে, আরো জোরে ডাকো। তাই আমি ডাকছি। ডাকো ডাকো। মাসি। বলি মাসি মাসি বলে কে ডাকো গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই আহা,
ওই সখীর ডাক শুনে মন বসে না, তাই নাকি? এই বাবুর কাঁধটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী বুঝি ডাকছে আমায়। কে ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতে, সখীর ডাক শুনে মন বসে না, তাই নাকি? জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী বুঝি ডাকছে আমায়। কে ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, তাই নাকি? চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যেন মনে পড়ে না, মনে হয় রাধারানীর কোনে যে সখী, পরিচয় এখানেই হবে বুঝিয়া। বিদায় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, তাই নাকি? চেনা চেনা মুখটি লাগছে তোমার, তাই নাকি? কোথায় দেখেছি যেন মনে পড়ে না, মনে হয় রাধারানীর কোনে যে সখী, লালা পরিচয় এখানেই হবে বুঝিয়া। আমাকে ডাকো গো আমাকে, 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 ডাকো গো। কাণ্ড দেখো, মিয়া পুড়িয়ে যাও তোর, গুঁতা দেখছো কিরকম, হ্যাঁ কোথাকার কে পিকআপ দেখছো, কিভাবে গুঁতাটা মারলো, আমার যদি এ মা উল্টে পড়ে যেত। এ মাসি বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, নাচার শখ মিটছে না, আহা হ্যাঁ জানো তো? এখন কি দেখছিস রে, এরপরে তো আরো দেখবি লুচির মতো ফুলবি। তা কি বলি, বলো বলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, মুখটা খুব চেনা চেনা। চেনা চেনা। আচ্ছা মনে করুন আপনাদের সঙ্গে আপনাদের এই খুকুরদা বাজার, তো এটা খুকুরদা বাজার বলে, ওই বাজারে অনেক দিনের পর চেনা জানা একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, তখন আপনাদের কেমন মনে হয়? খুব মনটা যেন ছটফট ছটফট করে, অনেকদিন পর দেখেছি, এই চল বাড়িতে চল, হ্যান ত্যান, সেই রকম ব্যাপারটা হয়। ঠিক তেমনি আমার একে দেখে কি মনে হয় জানো তো, বলি তুমি আমার কে হও, বলি আমি তোমার কে হই। কোনো মতে তো এর সঙ্গে এই ঠেলাটায় আমি পেরে উঠছি না। হ্যাঁ ব্যাপারটা কি, 1 বছর আগে আমার এই পাটা একটু ডিস্টার্ব ছিল, ডাক্তার বাবু বলে তুই ঘরে থাকবি, তোর পা দিবি, আমি কটক থেকে সারিয়ে আবার পরিয়ে দেবো। এই জন্য আমাদের ওখানের ডাক্তার বাবুকে আমি পাটা খুলে দিয়েছিলাম, সে তারা নিয়ে চলে গেছিল, সারিয়ে এনে পরিয়ে দিয়েছে। এ মুখ পুড়ি এও ধারটা বেশি করে গুঁতা আরো দেবে, আরো দেবে। বলি এই তুই আমার থেকে দূরে থাক, তাই তোকে কি বলবো জানিস তো, বলো। বলি আমি তোমার কে হই, বলি তুমি আমার কে কে হই, ভক্তমন্ডলীরা বলবো, বলি কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই, কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আমার কে হও, আমি তোমার কে হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই, কেউ জানে না শুধু মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়।
ওই তোকে আমি কতবার বলছি তুই প্রত্যেক প্যান্ডেলে এইভাবে গুথা মারবি নি। হ্যাঁ, এই ধারটা আমার ডিস্টার্ব। আমার সঙ্গে পাঙ্গা নেবে। যাও তোর নিয়ে পুড়িয়ে যাও, নিয়ে পুড়িয়ে যাও তোর। ঢং দেখো না। তুমি পারবে না তো এসছো কেন এখানে? আরে কি পারবো না, তুমি আমার সঙ্গে নাচতে পারবে? হ্যাঁ। মায়ের সঙ্গে নাচা যাবে নি? হ্যাঁ, এ কতটুকু কোনোদিন পারবে না। হ্যাঁ, তোমার জাহান আইঠাই করবে আমার সঙ্গে নাচতে গেলে। তুমি থামো। থামবো? ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়েরা, এ তো আর কেউ নয়। তাই আপনারা একে দেখে কি বুঝতে পেরেছেন একে? হ্যাঁ, এই যে মেয়েটা, একে বুঝতে পেরেছেন? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, তাই তো আমি একে বলবো, বলিও সখী। বলো বলো। একটু এদিকে এসো। বলো বলো। তোমার নামটা আমি সবার সামনে একটু খুলে বলবো। বলো। লো 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 লো। হেই লো 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 লো। মাসি, এ মাসির হচ্ছে না, হচ্ছে না। কি হচ্ছে না? লো 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 নয়। লো 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 নয়। তাহলে কি? বলো ললিতা সখী। ও লা 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 লা। মাসি, তুমি ঠিকঠাক করে তো কথা বলবে। বলো ললি, বলো বলো। লা 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 লা। আপা ললো, বলো ললিতা লা ললিতা সখী। কফি। সত্যি মাথা খারাপ হয়ে গেছে। কেন? বলো ভালো করে বলো, তুমি আচ্ছা, তো ঠিকঠাক করে কথা বলতে আচ্ছা পারছো ঠিক না। আছে, ঠিকঠাক। মায়েরা আমার ঠিকঠাক হচ্ছে না। একদম নয়। ঘুষ ঠিকই খেয়েছো, বলেছো। তুমি ঘুষ খেছো, তুমি এক নম্বর ঘুষ খেছো, তুমি এক নম্বর ঘুষ খেছো এই মনুষ্য সখীর কাছে। হ্যাঁ, মা, ললিতা, আমি কি ভুল বলেছি? ললিতা কফি। না, কি? বলো ললিতা, বলো ললিতা। সখী। সখী। এই তো, ওই তো ঠিক হয়েছে। হ্যাঁ এই তো, বলো ললিতা সখী। আমি ঠিক বলতে পেরেছি। হ্যাঁ আচ্ছা ললিতা সখী, হ্যাঁ বলো। হঠাৎ কি মন্তব্য করে এখানে এই সেজে গুজে ভর দুপুর বেলা আমার কাছে কি করতে এসেছে গো? আমি তোমার কাছে কি করতে এসেছি? বলো বলো বলো। তোমার কাছেই তো সবকিছু আছে গো। আমার মিয়া ধাড়ু তোর, মিয়া পুড়ে যাও। মরণের জায়গা পায়নি, এই বুড়ির কাছে মরতে আসে এই ভর দুপুর বেলা। কত সুন্দর সুন্দর ইউটিউব বালা গাছে তানকার কাছকে যান। হরি বল। চলে যা চলে যা। তোমার কাছে না হ্যাঁ। এসে আছে গো মাসি। আহা, কি আছে গো? তোমার আমি কাছে দেখলে সব ভুলে যাই। আছে গো। দূর মিয়া পুড়ে যাও। আমার কাছে সব আছে। বুড়ির 3 কাল গেল আর 1 কাল বাকি আছে, তাও একদমে কি বলা যায়, ব্যাখ্যা সোনা খাড়ার মতো চারধার ফেটে গেছে। মা গো, শুকনো পুই খাড়া, হ্যাঁ, যত চিববে তত রস পড়বে। পটেনি পটেনি। ঠাস, ঠাস। ঠাস। আর এই মাসেকে হ্যাঁ যত চিবাবো হ্যাঁ। ততই রস পড়বে। ঠাস, ঠাস। ও দিদি কি না কি গো, এই ললিতা যে কথা বলতিছে ঠিক বলতিছে। ও আমি- দিদি তোমাকে বলি রে, ঠিক করে। বুড়া পুই খাড়া যত চিবাইবো তত রস বাড়া। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? এই তো মা বলেছে, ঠিক বলেছে। আর শুধু হাসলে হবে? হ্যাঁ বলবে তো, একটু বলো এ কি ঠিক বলতিছে? মাসিমারা সবাই বলবেন তো। আমাদের আর কি আর সে বয়স আছে যে রস ঠস ঠস করে পড়বে? এদের এখন গতিগত। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা ললিতা, বলো বলো আমি একটা কথা বলবো। বলো। আমি সব জায়গায় ভক্ত মণ্ডলীদের কাছ থেকে একটি কথা শুনতে পাই, এক্ষুনি যখন আমি ওখান থেকে আসি অনেক ভক্ত বলছে মাসিকে কিন্তু হেভি লাগছে। একদম তোমাকে বুড়ো মানুষ পেয়ে না একদম ঠকিয়ে দিয়েছে। আরে তুমি তো আমার নাম শুনবে, আমাকে দেখতেও সুন্দর, নামটাও খুব সুন্দর। মায়ের আমার নামটা বলবো? হ্যাঁ? বলো বলো। আমাশা পাটেল। ও মা, হ্যাঁ? তোমার বলা হচ্ছে না মাসি। আরে আমার নাম আমাশা পাটেল। হয় কি আমা আশা পাটেল, এ কি নাম? আমার হচ্ছে না। না, আচ্ছা তাহলে তুমি একটু গুছিয়ে বলো। আমেশা পাটেল। কি? হ্যাঁ, আচ্ছা মোর কোনো কথাটা কি ঠিক হয়নি? একদম ঠিক হচ্ছে না। ওই ফাঁকা দাঁত দিয়ে না বেরিয়ে যাচ্ছে সব কথা। হরি বল। হরি বল হরি বল একদম। হরি বল। তা বলি ললিতা, বলো বলো। আর বিলম্ব না করে তোমার মতলবটা এবারে বলে ফেলো। তুমি কি কারণে আমায় স্মরণ করেছো বা আমায় ডেকেছো বা আমার কাছে এসেছো? মাসি, বলো বলো বলো। তোমাকে না হ্যাঁ। আমি একটা কথা বলবো। বলো। বলবো? আরে বল না। আমি কেন তোমাকে ডেকেছি জানো? কেন রে কেন? আমার যে সে প্রেমময়ী রাধারানী রয়েছে গো, রাধারানী?
ও না, ওই বাঁশির সুর শুনে বেশ বাড়িতে অধৈর্য হয়ে পড়েছে, আর বাড়িতে থাকতেই পারছে না। তাই- বাড়িতে থাকতে পারছে না তো হ্যাঁ, আমি কি করব গো? তোমাকেই সব করতে হবে গো, বলছে গো, শোনো গো, বলছে গো। দূর, মিয়া ধারু তোর হরি গুতা দিয়ে গো। দিয়ে কথা বলতেছো কেন? রাধে রাধে। সোজাসুজি দাঁড়িয়ে কথা বলতে পারো না? বলছি গো, শোনো একটা একটা গো। গুতা মার দিচ্ছে, আহা। ঠেলে ঠেলে নিয়ে যারে কথা করে। তুমি না যদি দাঁড়াও তাহলে আমি কি করব? আহ, বুড়ির যত রাজ্যের জ্বালা, বুড়ি হয়ে মরতে গেলাম, আমাকে বলছে তোমাকে সব করতে হবে গো। হ্যাঁ, তোমাকে আর এরা কি করবে? ঘরের গাভী দুগ্ধ সব খেয়ে পায়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে মোটা হবে, রাধে আর রাধে। হরি বল। এখানে সেখানে ঘোরাঘুরি করবে। মাসি, কি? তুমি ঠিকঠাক করে কথা বলো, না না, ঠিক করে কথা বলো। আচ্ছা ঠিক আছে। আর কেন নজর পড়বে? আমি এক গাদা থুতি ফেলি দেই, মাসি, হবে নি? না তাহলে তো মাসি, হ্যাঁ বলো। তুমি আমাকে কথা দাও। কথা দিতে হবে? হ্যাঁ, কি গো ভক্তমণ্ডলী মায়েরা, আমার ললিতা বলছে আমাকে কথা দাও। আমার ওই প্রেমময়ী শ্রীমতী রাধারানী অনেক বিপদে আছে, কৃষ্ণ কথা হরি কথা অনেক বাধা পড়ে, তাই আমার ললিতাকে কথা দেব। হ্যাঁ ও দিদি তুমি বলো, কথা দিয়ে দেবো? দিয়ে দাও। তারপরে তুমি আমিও ও কথা বললে হবে নি গো। হ্যাঁ, কিন্তু এখন তোমাদের সাক্ষী রেখে এই মাসি, তোমাকে, তুমি যে বলছো হ্যাঁ এখানের মায়েরা অনেক ভালো। সত্যি খুব ভালো। হ্যাঁ, তোমার সঙ্গে ওই কথা কেউ বলবে না। বলবে না? না। তাহলে বেশ, এই কথা দিলাম। তবে তুমি খানিকক্ষণ অপেক্ষা করো। ওগো ললিতা, আমাদের আরেকজন সখী রয়েছে গো মায়েরা, তাই সেই সখীর সঙ্গে একটু পরিচয় হয়ে যাক, তারপরে আমরা আবার সে ফিরে আসবো আমাদের পরবর্তী এতে। সেটা কি হলো? প্রেমময়ী শ্রীমতী রাধারানীর কাছে আমরা আসবো, তাই এই আসরে নিয়ে আসবো। তাই বলবো, বলিও বুসিয়া খা। আরে বুসে খা নয়, আলো কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আচ্ছা, মোর কি কোনো কিছু শোনা যায় না? আচ্ছা, এই ঘাটালে কোন ডাক্তার দেখাইলে কান ভালো হবে বলো তো? রাধে রাধে। আগে হরি বল। ওখানে ডাক্তার আছে, ঠিক আছে, গান শেষ পেলে নিয়ে যাবো, আমি যাব। এই ললিতা সখী আমাকে কালকের আসরে কি বলছিলেন জানেন? তমলুকে গাইনো স্পেশালিস্ট দেখালে নাকি আমার কানের ওষুধ ভালো হয়। হরি বল। মিয়া ধারু তোর, তুই মোর দিকে একদম তাকাস নি। বলছি ও বিচা গলা। হ্যাঁ বল, বিচা কলা নয়, কি? আমার নাম বিশাখা। ও বুসিয়া খা। আবার বলে বুশাখা। কি? আরে বিশাখা। ও বিশোখা। আরে বিশাখা নয়, বিশাখা বিশাখা। বিশাখা বিশাখা বিশাখা। হ্যাঁ, কানে কালা বুড়ি। তা বলি বিশাখা, বলো বলো। আমি এই সময় যে প্রচন্ড বিপদে পড়েছি, আমার ও। প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে কোথায় পাবো গো? ও তুমি বিপদে পড়েছো? হ্যাঁ, তাই তো শোনো তোমার শোনো কাছে- শোনো, বলো, বলো। আমি তোমার বিপদ উদ্ধার করিয়ে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। তা কেমন করি? কিভাবে জানো? বলো। আমাদের রাধারানী না, হ্যাঁ। আমাদের সঙ্গে একটু বেরিয়েছে। সত্যি? সত্যি তোমাদের সঙ্গে বেরিয়েছে? আমাদের সঙ্গে বেরিয়েছে, গোপনে বেরিয়েছে। তাই আমি তোমার সঙ্গে মনের আশা পূর্ণ হবে। মনের আশা পূর্ণ হবে। মনের আশা পূর্ণ হবে। আজকের আশা পূর্ণ হবে। রাধার সঙ্গে দেখা হবে। মনের আশা পূর্ণ হবে। আমার রাধার সঙ্গে দেখা হবে। মনের আশা পূর্ণ হবে। নিতাই গৌর হরি হরি বলে। আমার মনের আশা পূর্ণ হবে। হরি 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 বলে মনের আশা পূর্ণ হবে। আমার মনের আশা পূর্ণ হরি বল, হরি বল। হবে। বলছি বিশ্বখা, হ্যাঁ বলো বলো। তাহলে তুমি আমাকে ওই রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতে পারবে? ঠিক আছে, আমি পারবো। ঠিক আছে, ক্ষণক্ষণ অপেক্ষা করো, বেশ। আমি আমার রাধারানীকে ডাকছি। হরি বল, হরি বল। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে সে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়।
সোনার নপুর মাঝে রাধা রানী রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী আজে নূপুরের তালে তালে হে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরের নূপুরের আজ নূপুরের তালে তালে হে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় আর নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় রুনু ঝুনু 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 সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় যায় রাধা রানী যায় যায় রাধা রানী যায় হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ हरे कृष्ण হরি বল हरे कृष्ण जय निताई जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव हरे कृष्ण हरे कृष्ण जय निताई जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव हरे कृष्ण हरे कृष्ण हरि बोल हरे कृष्ण ও রাধে बोलो बोलो তুমি কিছু শুনতে পাচ্ছ হ্যাঁ গো বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো হ্যাঁ গো তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো এই বাঁশির সুর শুনে এই ফোনটা একই রকম রাখবে সবসময় আমার কি মনে হচ্ছে কি জানো মনে হচ্ছে তাহলে বলছো তা বলো বলো হে ব্রজকিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের কর কল্যাণ দান বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছি পড়া কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি আজই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা বলো বলো এই বাঁশির সুর শুনে শুনে আমার কি মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে তাহলে বল শোনো বলো বলো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমঃ
বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নামে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো সবাই বলুন হাতে তালি দিয়ে। বলো রাধে রাধে নাম। দর্শন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যাম দর্শন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামেরও নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই, শ্যামেরও নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে। শ্রী গুরুদাই গৌরবিমানন্দে হরি হরি বল হরি বল হরি বলো বল। শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। তাই বলি বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি ও না। তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলো গো বলো। আমাদের রাধারানীকে না, হ্যাঁ, আমাদের যে ম্যাজিকটা ও সে ম্যাজিক, মানে জাদুটা জাদু একবার দেখিয়ে দাও। বলি ও রাধে, বলো বলো। তুমি তোমার বাম সাইড ঘুরে দেখো। আমার বাম দিকে? হ্যাঁ। আমার বাম দিকে ঘুরলে কি রয়েছে? এক জাদু রয়েছে। জাদু? হ্যাঁ। আচ্ছা বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে? আছে? আপনারা সবাই বলছেন
তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা। কেন? এটা তোমার কোন দিক? এটা এটা বাম। মা গো, আমার রাধের না মাথা খারাপ হয়ে গেছে। আসলে কেন জানো ললিতা? বলো বলো। আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, আচ্ছা। তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে ও গেছে। তাই? এক কাজ করো ললিতা, বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। তাই আমি তোমাকে দেখিয়ে বেশ। দিচ্ছি। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? আমি গো আমি। আচ্ছা, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমার জন্য? তোমার জন্য। আচ্ছা শুনি। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাব যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাব যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। সত্যি? চোখ তুলে দেখো না কে এসেছে, আমি গো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। হ্যাঁ গো। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? তোমার আমার আচ্ছা। মাঝে দেওয়াল তুলে দিতে। বেশ। ওগো রাধে, কষ্ট সুখী যাব মোরা হেলিতে দুলিতে, ও এই গো পারবে না কেউ। বড়াই মাসি আচ্ছা। কাছ থেকে তোমায় ছিনিয়ে নিতে। তাই না? অষ্ট সখী ওহো। যাব মোরা আহা। এলিতে আর দুলিতে। ও গো পারবে না কেউ বড়াই মাসি রাধে রাধে। কাছ থেকে আমায় ছিনে নিতে। বেশ। অষ্ট সখী যাব মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো না। ওগো রাধে, আরে আমি বলো না। বলি তুমি শোনো। বেশ বলো। শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। আজি শাক বাজাও হলো দাও খুশিতে ভরো। রাধে রাধে। রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। আজি শাক বাজাও হলো দাও। আস্তে আস্তে। আচ্ছা কি ব্যাপারটা হচ্ছে মায়েরা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা গানটা কি ভালো লাগছে? হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগছে। আচ্ছা আপনারা এই সবাই জন্য বলছি ওগো রাধে, হ্যাঁ। ওগো রাইধনী, আমার মাসিমা বলছে গানটা খুব ভালো লাগছে। ভালো যদি লেগেছে তো কাজ হচ্ছে না কেন? আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন? তাহলে কেউ আন মনে ছন্দের করছেন না? তালে তালে? কেউ আন মনে করছেন না? নিশ্চয়ই না। হচ্ছে না? তাহলে উলুধ্বনিটা কোথায়? শাঁখ বাজাও, যখন আমার রাইধনী বলল হ্যাঁ শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, আর রাধে রাধে বলে বাহু তোলো। এই বল। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? হ্যাঁ, কতজন দিয়েছেন বলুন। হয়নি? হ্যাঁ, আর কতজন এদিকে বাহু হয়। তুলেছেন? কেন আপনারা উলুধ্বনি দিতে জানেন না? মনে নেই? এই তো। আচ্ছা মাসি, হ্যাঁ বলো। এনাদের জিজ্ঞেস করো উলু শব্দের অর্থটা কি? ও দিদি, দিদি গো তুমিই বলো, একটু সাইড দিন বাবা। আচ্ছা আপনার কাছেই এসেছি, উলু শব্দের অর্থ কি? উ যুক্ত লু। হ্যাঁ আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী রাইধনী বললেন, উলু মাসি, শব্দের তুমি অর্থটা জিজ্ঞেস কি? করে এসো আমার ভক্তমণ্ডলী ভক্তিমায় মতিমায়েদের কাছ থেকে উলু শব্দের অর্থটা জানতে চাইছি। উ শব্দের অর্থ আগে বল। আপনারা যদি না বলেন আমি কিন্তু রাধারানীর কাছে হেরে যাব, তাই দয়া করে আমাকে সবাই মিলে সহযোগিতা করুন। দুটি বাহু তুলে উলুধ্বনির শব্দের অর্থ কি? ওগো রাধে, বলো। একটাবার মন প্রাণ খুলে তুমি বলিয়ে দাও, বলে দাও। উ শব্দ হলো কৃষ্ণ, কৃষ্ণ, আর লু শব্দ হলো রাধা। রাধা। এই উলুধ্বনি আপনারা যত করবেন তত আপনার আমার হৃদয়, সবার হৃদয়ের মধ্যে রাধা কৃষ্ণ বিরাজময় হবে, তাই তো? সত্যি। তাই সবাই মিলে একবার উলুধ্বনি করুন, একটু জোরে করুন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। আজি শাক সবাই। বাজাও হলো দাও খুশিতে ভরো, দুটি বাহু তুলে। রাধে রাধে বলে দু হাত তোলো। ওই শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। আজি শাক বাজাও হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। এই তুলে নিয়ে যাব যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি,
হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবে, যখন নিতে এসেছে। আচ্ছা মাসি, বলো গো বলো। এতদিন পরে তোমার আমার কথা মনে পড়লো? কেন? তা কি মনে করে এসছো মাসি? আমি তো খুব তোমার সুখের, তোমার খুশির সংবাদ নিয়ে এসেছি ও গোড়াই ধ্বনি। খুশির সংবাদ? খুশির সংবাদ। তা কি সংবাদ মাসি? কি সংবাদ? বলো। তাই কি বলবো জানো? বলো মাসি, খুশির সংবাদটা কি এনেছো মাসি? হরে কৃষ্ণ, হরে হরি বল, রাধে রাধে। তাই আমার রায়ধনী জানতে চাইছে, ওগো মাসি তুমি কেন এসেছো? তাই আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে কাছে পেয়েছি, তাই ওনাকে তো খুশির সংবাদটা দিতেই হয়। তাই সংবাদটা বলো মাসি, কি মনে করে সংবাদটা এসেছো? বলবো। বলো মাসি। তোমার যে প্রাণবধূ আগো, হ্যাঁ, তোমাকে সেই নীল যমুনার কিনারে ডাকে থেকে পাঠিয়েছে, কি তাই তো কথা? ছলে বলে কৌশলে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি কি আমাকে যাবে নিয়ে আমার যাওয়ার জন্যে- সঙ্গে? আমাকে নিয়ে যাওয়ার জন্য এসছো? হ্যাঁ। কিন্তু মাসি, বলো, বলো। আমি যাব কেমন করে? বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে যে, হ্যাঁ। তাই ওনাদের কাছ থেকে যদি তুমি অনুমতি নিয়ে আসতে পারো, বেশ। তো আমি কিন্তু রাজি। তুমি রাজি? হ্যাঁ গো রাজি। তাহলে মাসি, বলো। তুমি আমাকে কথা দিয়ে যাও, অনুমতি নিয়ে আসবে। কথা দেবো? দেবো নি? না। তাহলে কিন্তু আমি যেতে পারবো না সেই যমুনা। বলছি ওগো রায়ধনী, হ্যাঁ, আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলছে তুমি রাধারানীকে কথা দিও না। তাহলে নইলে কিন্তু আমি যেতে পারবো না। কথা না দিলে কারণ কি করে আপনারা যমুনার কি কিনারে যাবে? বাড়ির অনুমতি না ছাড়া যেতে পারেন? আপনাদের বাড়ির যদি কোনো বৌমা গুরুজন, থাকে, বৌমা হ্যাঁ। আছে? মা গো বৌমা করেছেন? হ্যাঁ আছে তো। তাহলে বৌমা একটা অন্য জায়গা যাবে, বাড়ির মতামত ছাড়া চলে যাবে? আপনাদের মতামত নেবে না চলে যাবে? সেটাই ঠিক হবে? এটা কি রকমই কথা বলছেন? প্রেমময়ী শ্রীমতী রাধারানী তার বাড়িতে রয়েছে তার শাশুড়ি ননদিনী এবং তার স্বামী, তাদের মতামত ছাড়া চলে যাবে? এটা কি করে হয়? মতামত তো মাসি, প্রয়োজন আছে। এখানে বলছে এখনকার বৌমারা মতামত নেয়। এখনকার বৌমারা শুনছে না, সেটা তো আপনাদেরই দোষ। আপনারা প্রথম থেকে ছেড়ে দিয়েছেন, এই জন্য চলে যাচ্ছে, এখন আর জিজ্ঞেস করার দরকার তাই পড়ছে না। জন্য। কিন্তু হ্যাঁ। আমার বাড়িতে অনুমতি না নিলে কিন্তু আমি যেতে পারবো না। কারণ ইনাকে বাড়িতে আর ঢুকতে দেবে না। তাই তাই ইনি যে কথা বলেছেন যে সেই বাঘী শাশুড়ি বাঘী ননদী তাদের মতামতের প্রয়োজন আছে, তাই ওগো রাধে তাহলে মাসি তুমি আমাকে কথা দিয়ে যাও। কথা দিতে হবে। হ্যাঁ গো শোনো মাসি, বলো। শুধু আমাকে নয়, শুধু আমি নয়, আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যদি অনুমতি করে তাহলে আমি কথা দেব। ললিতাকে সঙ্গে রেখে আমাকে কথা দিতে হবে। মিয়া ধাড়ু তো রকে সঙ্গে রাখার দরকার নেই। তুই দাও, কথা দাও। কথা দেবো, মায়েরা কথা দিন। বলুন সবাই, জয় জয় শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কথা দিলাম লা 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 লা। আমি কথা দিলাম লা 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 লা। কথা দিলাম লা লা লা। ওগো রাধে, আমি কথা দিলাম লা 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 লা। আমি সে রাধে যুগে রাধে। যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলে তুমি, কথা দিলে, কথা দিলে তুমি, কথা দিলে আমি কথা দিলাম আমি সে যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলে তুমি, কথা দিলে, কথা দিলাম লা 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 লা। আমি কথা লা দিলাম লা 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 লা। ফুলেতে আচ্ছা। যেমনই গন্ধ থাকে, সুরেতে তেমনই ছন্দ থাকে। ওগো রায়ধনী, হ্যাঁ গো মাসি, কি বলছো? ফুলেতে যেমনই গন্ধ থাকে,
যে থাকবো সুখে। কথা দিলাম লা লা আমি কথা লা দিলাম লা 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 কথা দিলাম লা 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 রাধে কথা লা দিলাম লা 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 কথা দিলাম লা 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 আমি কথা লা দিলাম লা 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 ওগো কথা দিলাম লা 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 তোমায় কথা লা 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 দিলাম। শোনো মাসি, বলো গো বলো। তুমি কিন্তু আমাকে কথা দিলে বাড়ি থেকে অনুমতি নিয়ে আসবে। হ্যাঁ। তাছাড়া মাসি, বলো। তুমি যখন আমার বাড়িতে যাবে হ্যাঁ পথে কিন্তু যেতে যেতে কৃষ্ণ নাম করে যাবে, এটা আমার রাধারানী ঠিক নইলে বলেছে। কিন্তু আমার শাশুড়ি কিন্তু তোমাকে চিনতে চিনতে পেরে যাবে। হ্যাঁ। কারণ পথ চলতে গেলে অনেক রকমের বাধা বিপত্তি মায়েরা আসে গো। তাই যদি ভগবানের নাম বদন ভরে বলতে বলতে পথ চলা যায় তাহলে কিন্তু আমাদের সব দোষ কেটে যাবে বা বহু দুর্গম পথ খাটু হয়ে যায়। তাই সবাই দুটি বাহু তুলে আমার সঙ্গে বলবেন কি মায়েরা এবার জটিলার ভবনে যাওয়া যাবে তো? আমার বোন জটিলার বাড়িতে যেতে হবে, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী বলেছে যদি আমার ওই শাশুড়ি ননদিনীর মতামতটা তুমি নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার সঙ্গে চলে যাব, কোনো চিন্তা নেই। তাই মতামত নিয়ে আসতে পারো। আর আমার বোন প্রচন্ড লোভী, তাকে যদি একটু লোভ দেখানো যায় না তাহলে মনে হয় আমার বসে চলে আসবে। তাই আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যাতে করে আপনাদের আশীর্বাদ সহযোগিতা নিয়ে আমি আমার প্রেমময়ী রাধারানীর মতামত নিয়ে আসতে পারি। তাই বদন করে সবাই দুটি বাহু তুলে বলুন, সবাই মিলে বলবো কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে আমরা সেই রওনা দেব জটিলা ভবনে। তাই বলছি হরি বল রাধে হরি বল হরি বল। তারক ব্রহ্ম রাম নাম এই 32 অক্ষরে তারক ব্রহ্ম রাম নাম এই 32 অক্ষরে ভজরে জপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই দুটি বাহু তুলে, বাহু কেন নেমে গেল? ভজরে জপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তারক ব্রহ্ম রাম নাম 32 অক্ষরে, তারক ব্রহ্ম রাম নাম 32 অক্ষরে ভজরে জপরে ভজরে জপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই দুটি বাহু তুলে রাধে রাধে। জীবের শ্রেষ্ঠ এই হরি নাম ভজলে মহানা দূরে যাবে সকল জ্বালা পূর্বে মনস্কার। জীবের শ্রেষ্ঠ এই হরি নাম ভজলে মহানা দূরে যাবে সকল জ্বালা পূর্বে মনস্কার। একেবারে নাম নিলে যত পাপ করে, জীবের কি সাথী আছে তত পাপ করে। একেবারে নাম নিলে যত পাপ করে, জীবের কি সাথী আছে তত পাপ করে। ভজরে জপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই দুটি বদন ভরে বলুন রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, বৃন্দাবন ধাম কি।
ভক্তমণ্ডলী কি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। অনন্ত কৃষ্ণ নাম মহিমায় অপার, দূরে যাবে সকল জ্বালা পূর্বে মনস্কার। অনন্ত কৃষ্ণ নাম মহিমায় অপার, দূরে যাবে সকল জ্বালা পূর্বে মনস্কার। একেবারে নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাথী আছে তত পাপ করে। একেবারে নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাথী আছে তত পাপ করে। ভজরে জপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় শ্রী গুরু নিতাই হরে হরে হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল হরে হরে। মাগো কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে অনেক বাড়ি তো অনেকটা পথ তো পাড়ি দিলাম। আচ্ছা আমার বোন জটিলার বাড়িটা কি ওইটা, ওই যে পুকুরের ওপারে বাড়িটা দেখা যাচ্ছে, এটাই কি জটিলা ভবন? হ্যাঁ আচ্ছা জটিলা কি বাড়িতে আছে? যেহেতু বলছেন ওই বাড়িটা জটিলার, জটিলা বাড়িতে আছে তো? খুঁজে নাও। মিথ্যা কথা কওনি তো? ডেকে দেখো জটিলা ঘরে মাসি, আছে, ডেকে দেখো। জটিলা ঘরে আছে না? এই বাবুদের নিমন্ত্রণ খেতে চলে আসছে। আসেন, বাবুর ঘরে নিমন্ত্রণ দেয়নি, দিবেনি, ঠিক করেছে। তার কারণ কি জানেন তো? জটিলা কুটিলা যে সংসারে জটিল মনোভাব কুটিল স্বভাব থাকে, তাদেরকে কেউ ভালো বলে? তাই আমার বোন এত প্রখর এত বদমাস, এই জন্যই এই পরিবার নিমন্ত্রণ দেয়নি, ঠিক করছে। আমি এই পরিবার বাবুকে ধন্যবাদ জানাই, আমার বোন জটিলাকে না নিমন্ত্রণ দিবার জন্য। হ্যাঁ তাহলে আমাকে তো যেতে হবে জটিলা ভবনে। বাবু আমার তরে গোটা প্রসাদ রাখবো, বোন বাড়ি থেকে ঘুরে আসা যদি ওখানে না পাই, এখানে একটু প্রসাদ সেবন করবো। তাই বোনকে একটাবার ডেকে দেখি, সুর করে ডাকো। বলি ও জটিলালো। আরে কুটিলে কি হয়েছে মা বলো? আরে শোন শোন শোন, বলো বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে ডাকছে মা? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। ওরে এমন বাকার বুকের পাটা, এমন বাকার বুকের বাটা, এমন বাকার বুকের পাটা, এমন বাকার বুকের বাটা, নাম তোরে ডাক দিল কেটা, এমন বাকার বুকের পাটা। নাম ধরে ডাক দিল কেটা, এমন বাকার বুকের বাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, এমন বাকার বুকের পাটা, নাম তোরে ডাক দিল কেটা। এমন বাকার বুকের বাটা, নাম ধরে ডাক দিল কেটা। এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকতে পারে? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। আমাকেই যেতে হবে? হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কেকেরে কেকেরে কেউরে কেউরে, কেকরে কেকরে কেউরে কেউরে, কেকেরে কেকেরে কেউরে কেউরে, কেকরে কেকরে কেউরে কেউরে, বেহায় নিলজ্জে ঝি, বেহাই নীলজ ঝি, ওরে বেহায় নিলজ্জে ঝি। বেহাই নীলজ ঝি। মাঝিবার সা থাকো তো বালবি, নইলে খাইবি ঝাঁটা। বাতি বাত সব খাটে কা পালবি, নইলে খাইবি ঝাঁটা। ওরে মাঝিবার সা থাকো তো বালবি, নইলে খাইবি ঝাঁটা। বাতি বাত সব খাটে কা পালবি, নইলে খাইবি ঝাঁটা। এক খায় তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নামে ধরে টাকা ঘুচিয়ে দেব। এক খায় তোর জীবন নেব। নাম ধরে টাকা ঘুচিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। মিয়া পুড়িয়ে যাও তো। মা মেয়ের মুখের ভাষা দেখছো? হ্যাঁ সেই দূর থেকে এই ভর দুপুরবেলা বাড়িতে কে এসেছে না এসেছে জিজ্ঞেস করে, সেটা মা মেয়ে ওই বাইর থেকে কে সাড়া দিয়েছে তাকে অনেক রকমের গালগালাজ করছে। তাই আমার বোন জটিলা কেমন জানে,
শ্যামা মায়ের ভক্ত, এরা কালী মায়ের ভক্ত। মাকে বলে, মা দেখা দে নয় টাকা দে। বাক্সে তাতেও ভর্তি যদি টাকা দে। তার মন না ভরে, আবার মার কাছে কেঁদে কেঁদে বলে, মা আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের সোনে ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের সোনে ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা। বিদায় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, ওরে এ জটিল। পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে বাবু না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাবু বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরায়ে বিদায় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। বলি জটিল, ও দিদি, বলি ও জটিল, ও দিদি, বলি জটিল। ও দিদি, আরে দিদি এসেছিস, দিদি এসেছিস। মিয়া ধাড়ু তো ভিতর থেকে অনেক রকমের গালাগালি করে বলে এত বেলা বলে দিদি এসেছিস। আরে দিদি, তোর সঙ্গে কেন কোনো কথা নেই। আরে দিদি শোন শোন শোন, না 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 না। কেন গালাগালি দিয়েছি জানিস? কেন গালাগালি দিয়েছিস বল। শোন শোন শোন, আচ্ছা, তুই তো আমার আমাকে কি- আমার পরিচয় কি- দিস না, কি তুই তো আগে আমাকে পরিচয় দিস না, আর পরিচয়টা দিতে দিস হ্যাঁ। তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, আপনারা একটু চিন্তা করে বলুন, আমারও তো একটু ভুল হয়েছে তাই না? আমি যদি আমার বোনকে বলতাম, ওরে জটিল, ওরে জটিলা, আমি তোর দিদি এসেছি, হ্যাঁ। তুই একটাবার বাইরে আয়, তাই তো। কিন্তু সেটা তো আমি বললাম না। একদম। তাই বোন আমাকে চিনতে না পেয়ে গালাগালি করেছে, তাই আমারও তো ভুল হয়েছে। আচ্ছা বল জটিল, তোরা কেমন আছিস? আর শোন, ভালো আছি ভালো আছি। ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ, আর শোন দিদি, বল। অনেকদিন পরে এসেছিস, হ্যাঁ। একটু বস আমাদের বাড়িতে। আরে বসবো কি শুধু, মা গো, বোন বাড়িতে গেলে দিনা কয়েক থাকার ব্যবস্থা করতে হবে। অনেক দু বোন মিলে গল্প গুজব করব, তারপরে খাওয়া দাওয়া সারবো, 4-6 দিন থাকবো, তারপরে তো তড়ি দৌড় পালিয়ে বাড়ি যাবো। হ্যাঁ বলি জটিলা, হ্যাঁ দিদি বল। আমি তোর বাড়িতে কয়েকদিন থাকবো ভেবে এসেছি। ঠিক আছে দিদা, বস এখন বস হ্যাঁ বস। ঠিক আছে, আমি বসছি। বস, বল বস।